গল্পটা আমাদের খুব চেনা একজন তরুণের। ধরা যাক তার নাম রাতুল। দেশের একটা স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছে সে। তার স্বপ্ন ছিল দেশেই বড় কিছু করার, দেশের সিস্টেমকে বদলে দেওয়ার। কিন্তু পাশ করার পর যখন সে জবের বাজারে ঢুকলো, তখন দেখলো অন্য এক বাস্তবতা। কোথাও মেধার চেয়ে রেফারেন্সের জোর বেশি, কোথাও আবার 15 থেকে 16 ঘন্টা খাটার পর যে বেতন অফার করা হচ্ছে তা দিয়ে আকাশ ছোঁয়া মেগা মূল্যস্ফীতির বাজারে নিজের খরচ চালানোই দায়। ল্যাবরেটরিতে গবেষণার কোনো ফান্ড নেই, নতুন আইডিয়া নিয়ে কাজ করার কোনো পরিবেশ নেই। একদিন রাতে ক্লান্ত হয়ে রাতুল সিদ্ধান্ত নিল সে আর দেশেই থাকবে না। সে জিআরই আইএলটিএস দিল এবং এক বুক হতাশা আর কষ্ট নিয়ে ইউরোপ বা আমেরিকার একটা ফ্লাইটে চেপে বসল। বিমান যখন রানওয়ে ছেড়ে আকাশে উড়ল, রাতুল জানালার বাইরে তাকিয়ে নিজেকে সান্ত্বনা দিল। আমি তো আর চিরতরে যাচ্ছি না, পড়াশোনা শেষ করে একটু অভিজ্ঞ হয়ে আবার নিজের দেশে ফিরে আসবো। কিন্তু বাস্তব সত্যটা কি জানেন? রাতুলের মতো তরুণরা যখন একবার দেশ ছাড়ে তাদের আর ফিরে আসা হয় না। আমরা প্রায়ই খবরের কাগজে বা সেমিনারে নীতি নির্ধারকদের মুখে একটা সুন্দর শব্দ শুনি, রিভার্স ব্রেন ড্রেন বা মেধার প্রত্যাবর্তন। ব্রেন ড্রেন নয়, রিভার্স ব্রেন ড্রেন করতে হবে। বলা হয় প্রবাসীরা নাকি একদিন সব জ্ঞান আর পুঁজি নিয়ে দেশে ফিরে আসবেন, বাইরে গিয়ে উচ্চশিক্ষিত হবে এবং সেখান থেকে আবার দেশে ফিরে আসবে, এসে দেশ সেবায় মানবতার সেবায় কাজ করবে। কিন্তু আজ আমরা কোনো লৌকিকতা ছাড়া একদম সুনির্দিষ্ট পরিসংখ্যান নিয়ে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে একটা কঠিন প্রশ্ন করতে চাই। এই রিভার্স ব্রেন ড্রেন কি আসলেই ঘটছে?